শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে এত সুন্দর সুন্দর কুকিজ ভাবা যায়? আজকের এই ভিডিওতে আমি তাই দেখাবো আপনাদেরকে। আর কয়েক ঘন্টা পরেই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। তো বড়দিন উপলক্ষে এই ক্রিসমাস কুকিজগুলা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন ঘরে বসেই এবং খুবই অল্প উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেকিং কুকিং অ্যান্ড ক্রাফট। আমি আজকে খুব সহজে এই বাটার কুকিজগুলো তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিলাম 100 গ্রামের মতো বাটার। তো বাটারটা আমি প্রথমে একটু বিট করে নিব। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে। যদি আপনি এটা ডিপে রেখে থাকেন তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে, যাতে এটা খুব একটা সফট অ্যান্ড বাটার হয়। বাটারটা কিছুক্ষণ বিট করা হয়ে গেলে এখন আমি হাফ কাপের মতো আইসিং সুগার অ্যাড করে নিব। আপনারা এখানে গুঁড়া চিনিও ইউজ করতে পারবেন। তো আস্তে আস্তে খুব সময় নিয়ে এটাকে বিট করতে হবে। প্রথম দিকে মনে হতে পারে এটা খুবই স্টিকি, মানে বিটারটা আটকে যাচ্ছে, বাট কিছুক্ষণ ধৈর্য ধরে বিট করার ফলে এটা নরম হয়ে আসবে। এই যে দেখা যাচ্ছে এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু মিল্ক অ্যাড করে দিই। আমি এখানে আগে থেকে জাল করা গরুর দুধ নিয়ে নিয়েছি 3 চামচের মতো। তারপর আমি ভ্যানিলা এসেন্স যোগ করে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। যদি আপনারা স্কিপ করতে চান তো স্কিপ করতে পারেন। এখন আমি এখানে ময়দা দিয়ে দিব 2 কাপের মতো। আমি প্রথমে 1.5 কাপের মতো নিয়েছিলাম এবং পরে আবার হাফ কাপ নিয়েছি। তো বারে বারে করে ময়দাটা নিলে কি হয় যে আপনি এটার কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। যদি খুব বেশি থিকি হয়ে যায় হয়তো আপনার 2 কাপ ময়দা নাও লাগতে পারে। অল্প অল্প করে বারবার মেশালে আপনার ব্যাটারটা অনেক পারফেক্ট হবে। তার জন্য আমি 2 বারে এটা মিশিয়েছি। প্রথমে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়েছিলাম, তারপরে আমি আবার হাফ কাপ ময়দা পরবর্তীতে অ্যাড করে দিয়েছি। তো এখন আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ময়দাটাকে আরেকটু মথে নিচ্ছি যাতে ডোটা খুব বেশি পারফেক্ট হয়। যখন আপনার ডোটা আপনি হাত দিয়ে উঠানোর পর সুন্দরভাবে পাত্রের গা থেকে উঠে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দুইটাতে আমি 2 ধরনের কুকিজ বানাবো। তো আমি প্রথমে একটা ডোকে আমি পিড়ার উপরে নিয়ে ভালো মতো একটু মথে নিচ্ছি। ভালো মতো বেলে নেওয়ার পর খেয়াল করতে হবে যেন রুটিটা খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি ঘনও করা যাবে না। মাঝামাঝি একটা আন্দাজ মতো করতে হবে। এখন আমার কাছে যেই ধরনের কাটার ছিল আমি সেগুলো দিয়েই কুকিজগুলো কাটার চেষ্টা করছি। আমি একটা স্টার শেপ নিয়েছি এবং একটা ফ্লাওয়ার শেপ নিয়েছি এবং সেগুলো দিয়ে কুকিজগুলো কেটে নিচ্ছি। যেহেতু আমি ক্রিসমাস কুকিগুলো তৈরি করব, তো এগুলোর কোনো কাটার আমার কাছে ছিল না, তাই আমি কাগজে এঁকে নিয়েছি কয়েকটা শেপ। তো প্রথমে আমি একটা ক্রিসমাস সক্স এঁকে নিলাম। তো সেটা আমি এর উপর রেখে ভালো মতো কেটে শেপ করে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আস্তে আস্তে আমি এটা খুব সুন্দর মতো কেটে নেব। এই তো আমার সক্স তৈরি করা হয়ে গেল। তো এইভাবে আমি সেমভাবে আরেকটা সক্স তৈরি করে নেব। আমি একটা মোল্ডে একটু তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম। আমি ওই মোল্ডেই কুকিজগুলো বেক করব। এই জন্য এখন আমি ক্রিসমাস ট্রি এঁকে নিলাম। তো এটা দিয়েও আমি ক্রিসমাস কুকি বানানোর চেষ্টা করছি। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো খুবই সহজ, একবার চেষ্টা করলে পারা যায়। এই তো আমার কিছু কুকিজ বানানো হয়ে গেল। এরপর আমি আরও কিছু শেপ বানিয়ে নিব। তো এখন আমি একটা ক্যান্ডি ক্যান বানিয়ে নিব। এই কাগজটা আমি ডোয়ের উপর রেখে আস্তে আস্তে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এটা খুবই ইজি। সেমভাবে আমি আরেকটা ক্যান্ডি ক্যান তৈরি করে নিচ্ছি। এখন আমি স্নোম্যান বানানোর জন্য একটু ডো বেলে নিচ্ছি। তো আমি স্নোম্যানটা এঁকে নিয়েছিলাম কাগজে, সেটাও আমি ডোয়ের উপর রেখে দিয়েছি এবং আস্তে আস্তে করে সেই শেপ অনুসারে কেটে নিচ্ছি। এই তো আমার স্নোম্যান কাটা শেষ হয়ে গেল। এখন আমি কুকিজগুলো বেক করতে দিয়ে দিব। তো আমি আজকে কোনো ওভেন ব্যবহার করব না, আমি শুধুমাত্র চুলাতেই কুকিজগুলো তৈরি করব। আমি 2টা হাঁড়ি আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি 2টা হাঁড়িতে মোলগুলো বসিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমার কুকিজগুলো দেখতে এইরকম হয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুকিজগুলো কিরকম সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ ছিল, মাশাআল্লাহ।
এখন আমি কুকিজগুলোকে ডেকোরেশন করার জন্য রয়্যাল আইসিং ব্যবহার করব। এটা আমার নিজে তৈরি করা রয়্যাল আইসিং। যদি আপনি হোমমেড রয়্যাল আইসিং এর রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে রয়্যাল আইসিং এর রেসিপি শেয়ার করব। আমি রয়্যাল আইসিং করে 3টা কালারই করেছি, একটা হোয়াইট রেখেছি, একটা রেড করেছি আর একটা গ্রিন করেছি। আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো আমি গ্রিন কালারের আইসিং দিয়ে একটু ক্রিসমাস ট্রি ডেকোরেশন করে নিলাম। তারপর আমি সক্সটাকে ডেকোরেশন করছি হোয়াইট আর রেডের কম্বিনেশনে। তো আমি আমার মন মতো করছি, আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আপনারা আরো বেশি সুন্দর করে করবেন এতটুকু আশা রাখি, আপনাদেরটা আরো বেশি সুন্দর হবে। আমি আমার মন মতো করেছি, আপনারা আপনাদের মন মতো করে কালার করে নেবেন। অবশ্য কালার ছাড়াও এগুলো খেতে খুবই দারুণ লাগে। কি সুন্দর এবং কিউট হয়েছে তাই না? দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। এটা একটা স্নোফ্লেক্স বানিয়েছি, এটা একটা সক্স, খুব কিউট হয়েছে তাই না? এটা ক্রিসমাস ট্রি, এটা একটা রাউন্ড শেপের মতো কুকিজ বানিয়েছি এবং উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে এরকম বাসায় বানাতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।